তো কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো এবং যারা 2025-এ থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো এবং যাদের ইকোনমিক্স মাইনর রয়েছে থার্ড সেমিস্টারে, তোমাদের জন্য কিন্তু পিডিএফ রেডি করা হয়ে গেছে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী। এখানে তোমরা পেয়ে যাচ্ছ 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের সিলেবাসের নাম রয়েছে সামষ্টিক অর্থনীতির মূলনীতি এবং কোর্স কন্টেন্ট রয়েছে কিছু। প্রশ্নগুলি দেখতে দেখতে দেখে নেব, ঠিক আছে? চলো এবার ভিডিওটি দেখে নেব। ইউনিট 1 ভূমিকা। 1 নম্বর কোশ্চেন দেখে নাও। সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর, একটি অর্থনীতিতে আউটপুট এবং কর্মসংস্থানের সমস্যা কীভাবে সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত তা বিশ্লেষণ করো। 3 নম্বর কোশ্চেন, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক বৃদ্ধির মধ্যে পার্থক্য অথবা সম্পর্ক বিশ্লেষণ করো। 4 নম্বর কোশ্চেন, বর্ধ অর্থনীতি এবং উন্মুক্ত অর্থনীতির মধ্যে প্রধান পার্থক্য ব্যাখ্যা করো। 5 নম্বর কোশ্চেন, মুদ্রানীতি এবং রাজস্ব নীতির কার্যাবলী এবং তাদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। 6 নম্বর কোশ্চেন, সামষ্টিক অর্থনীতির প্রধান সমস্যা এবং সেগুলি সমাধানের জন্য ব্যবহৃত নীতিগুলির আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, অর্থনৈতিক বৃদ্ধি এবং কর্মসংস্থানের বৃদ্ধির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 8 নম্বর কোশ্চেন, মুদ্রাস্ফীতির প্রভাব জাতীয় আউটপুট এবং বেকারত্বের ওপর কীভাবে পড়ে তা বিশ্লেষণ করো। 9 নম্বর কোশ্চেন, একটি বদ্ধ অর্থনীতিতে আউটপুট নির্ধারণের চক্র ব্যাখ্যা করো। 10 নম্বর কোশ্চেন, উন্মুক্ত অর্থনীতির ধারণা এবং একটি বিশ্ব অর্থনীতির ওপর কীভাবে প্রভাব ফেলে তা বিশ্লেষণ করো। ইউনিট 2 জাতীয় আয় হিসাব। 1 নম্বর কোশ্চেন দেখে নাও। জিডিপি এবং ভারতীয় আয়ের ধারণা ব্যাখ্যা করো এবং তাদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। 2 নম্বর, জাতীয় আয় সম্পর্কিত সমষ্টির বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর, জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলি, উপাদান, আয় এবং ব্যয় পদ্ধতি ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেন, জাতীয় আয় অ্যাকাউন্টিং পরিচয় এবং এর গুরুত্ব বিশ্লেষণ করো। 5 নম্বর কোশ্চেন, মাথাপিছু আয়ের ধারণা এবং এটি দেশের উন্নয়নের পরিমাপ হিসাবে কতটা কার্যকর তা ব্যাখ্যা করো। 6 নম্বর কোশ্চেন, ব্যক্তিগত আয় এবং ব্যক্তিগত নিষ্পত্তিযোগ্য আয়ের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। 7 নম্বর কোশ্চেন, জিডিপি ডিফল্টার কি, এটি নামমাত্র এবং বাস্তব জিডিপির মধ্যে কীভাবে পার্থক্য করে তা বিশ্লেষণ করো। 8 নম্বর কোশ্চেন দেখো, নামমাত্র আয় এবং বাস্তব আয়ের ধারণাগুলি তুলনা করো। 9 নম্বর কোশ্চেন, জাতীয় আয় হিসাবে সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 10 নম্বর কোশ্চেন, একটি দেশের অর্থনীতি জিডিপি এবং মাথাপিছু আয়ের ভূমিকা এবং সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। ইউনিট 3 জাতীয় আয় নির্ধারণ। 1 নম্বর কোশ্চেন দেখে নাও। খরচ ফাংশনের ধারণা এবং এটি জাতীয় আয় নির্ধারণে কীভাবে ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো। 2 নম্বর, বিনিয়োগ ফাংশনের গুরুত্ব এবং এটি জাতীয় আয় নির্ধারণে কীভাবে কাজ করে তা বিশ্লেষণ করো। 3 নম্বর কোশ্চেন, মোট ব্যয়ের ধারণা এবং এটি বদ্ধ অর্থনীতি আউটপুট নির্ধারণে কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেন, এমপিসি এবং এমপিএস এর মধ্যে পার্থক্য অথবা সম্পর্ক বিশ্লেষণ করো। 5 নম্বর কোশ্চেন, এপিসি এবং এপিএস এর ধারণা ব্যাখ্যা করো এবং তাদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। 6 নম্বর কোশ্চেন দেখো, একটি বদ্ধ অর্থনীতিতে সামষ্টিক ব্যয়ের মডেল এসকেএম এর উপাদানসমূহ ব্যাখ্যা করো। সরকারি ব্যয়ের গুণকের ধারণা এবং একটি জাতীয় আয়ের ওপর কীভাবে প্রভাব ফেলে তা বিশ্লেষণ করো। ট্যাক্স গুণকের ধারণা এবং এটি জাতীয় আয় নির্ধারণে কীভাবে ভূমিকা পালন করে তা আলোচনা করো। 9 নম্বর কোশ্চেন, খরচ এবং সঞ্চয়ের মধ্যে সম্পর্ক এবং তাদের জাতীয় আয়ের ওপর প্রভাব বিশ্লেষণ করো। 10 নম্বর কোশ্চেন, একটি বদ্ধ অর্থনীতিতে সামষ্টিক চাহিদা এবং সরবরাহের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ইউনিট 4 একটি আধুনিক অর্থনীতিতে অর্থ। 1 নম্বর কোশ্চেন দেখো, অর্থের সংজ্ঞা এবং এর প্রধান কার্যাবলী বিশ্লেষণ করো। 2 নম্বর কোশ্চেন দেখো, মুদ্রা ব্যবস্থার প্রকারভেদ এবং সেগুলি আধুনিক অর্থনীতিতে প্রাসঙ্গিকতা আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, অর্থ সরবরাহের নির্ধারকগুলি কী কী, উদাহরণসহ ব্যাখ্যা করো। 4 নম্বর, অর্থ সরবরাহ এবং অর্থনীতিতে মুদ্রার ভূমিকা বিশ্লেষণ করো। 5 নম্বর, একটি আধুনিক অর্থনীতিতে মুদ্রার গুরুত্ব এবং এটি অর্থনৈতিকের প্রবৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো। ইউনিট 5 মুদ্রাস্ফীতি। 1 নম্বর কোশ্চেন দেখে নাও। মুদ্রাস্ফীতির সংজ্ঞা এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর, মুদ্রাস্ফীতির প্রকারভেদ, চাহিদা, টান মুদ্রাস্ফীতি এবং
খরচ, চাপ, মুদ্রাস্ফীতি এবং তাদের কারণ বিশ্লেষণ করো। 3 নম্বর কোশ্চেন, মুদ্রাস্ফীতি অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি এবং রাজস্ব নীতির ভূমিকা বিশ্লেষণ করো। 5 নম্বর কোশ্চেন, মুদ্রাস্ফীতি মোকাবেলায় বিভিন্ন পদ্ধতি এবং তাদের কার্যকারিতা বিশ্লেষণ করো। ইউনিট 6 বেকারত্ব। 1 নম্বর কোশ্চেন দেখে নাও, বেকারত্বের সংজ্ঞা এবং সমশক্তি অংশগ্রহণের হার এবং বেকারত্বের হার কিভাবে একটি দেশের অর্থনীতিকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করো। 2 নম্বর কোশ্চেন, বেকারত্বের বিভিন্ন প্রকার, গঠনমূলক, চক্রাকার এবং ঋতুকালীন এবং প্রযুক্তিগত বেকারত্বের ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন, গঠনমূলক এবং চক্রাকার বেকারত্বের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। 4 নম্বর, বেকারত্বের সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন এবং এতে তোমাদের লাস্ট কোশ্চেন, বেকারত্বের সমস্যা সমাধানের সরকারের নীতির ভূমিকা এবং তাদের কার্যকারিতা বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের জন্য প্রশ্ন এবং এটা হচ্ছে তোমাদের জন্য উত্তর, এবং প্রত্যেকটা উত্তর কিন্তু টপিক ওয়াইজ এবং পয়েন্ট ওয়াইজ রেডি করা হয়েছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে পিডিএফটি দেখে নেব বা অথবা ডেমো দেখে নেব কিছু উত্তরের। তো চলো এবার দেখে নিই। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পিডিএফটি কতটা হেল্পফুল তোমাদের জন্য এবং কতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে। পিডিএফটিতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পয়েন্ট ওয়াইজ করা হয়েছে যেন তোমরা বুঝতে পারো এবং তোমাদের পড়তে গিয়ে কোনো রকম অসুবিধা যেন না হয়। এবং পিডিএফটির মূল্য মাত্র 60 টাকা। যদি কেউ সংগ্রহ করতে চাও, বেশি টাকার নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ারও করবে তোমাদের বন্ধুদের সাথে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও, কেননা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যদি কোনো নোটিফিকেশান জারি করা হয় তোমাদের 3rd সেমিস্টার কিংবা 4th সেমিস্টার হিসেবে, তাহলে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে আগে জেনে যাবে সেটি। ঠিক আছে, অবশ্যই লাইক করো এবং আমাদের গ্রুপ রয়েছে 3rd সেমিস্টার বলে, সেখানে জয়েন করতে পারো। ঠিক আছে, আর নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, পিডিএফ সংগ্রহ করতে চাইলে কন্ট্যাক্ট করবে, হাই লিখে পাঠাবে এবং পেমেন্টের একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে। এখনও পর্যন্ত যারা মেজর, এসইসি পেপার প্লাস এমডিসি পেপার প্লাস বিএসসি পেপার সংগ্রহ করোনি তারা সংগ্রহ করে নাও, কেন পরীক্ষা হতে বেশি দেরি নেই। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেকটা হেল্প করবে তোমাদের পরীক্ষাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটি, এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যার এই পেপারটি রয়েছে। যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আবারও কোনো নতুন টপিক নিয়ে কথা হবে, ততক্ষণের জন্য বাই।